নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সূরা কাহাফ পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সূরা কাহাফ মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। কিন্তু এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কি শেখাতে চান, আর এমন কি কারণে আমরা প্রতি জুমায়, প্রতি শুক্রবারেই সূরা আল কাহাফ পড়ি, অথচ আমরা এর মানে পর্যন্ত জানি না? ভাই, তুমি কি মুসলিম? হ্যাঁ? আচ্ছা, সূরা কাহাফ সম্পর্কে বলো। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে আমরা সূরা কাহাফকে সহজভাবে বুঝব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখন সূরা কাহাফ বোঝার আগে আমাদের এর পেছনের কিছু ঘটনা বুঝতে হবে, যে আসল এই সূরা কখন, কোথায় এবং কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল। এটা ছিল সেই সময় যখন ইসলাম তার প্রাথমিক পর্যায়ে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছানো শুরুই করেছিলেন, কিন্তু কুরাইশরা তার বিরুদ্ধে চলে গিয়েছিল। এই মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে ভুল বলছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রমাণ চাইত। তারা বলত যে যদি তিনি আল্লাহর নবী হন তবে কোনো অলৌকিক কিছু দেখাও। হে মোহাম্মদ, যদি তুমি সত্যি আল্লাহর নবী হও তবে আমাদের কোনো মুজিজা দেখাও। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্দেহ করছিল এবং ইসলামের উপহাস করত। দেখো দেখো, মোহাম্মদ আবার এসেছে, এবার কি বার্তা দেবে? আমরা মুহাম্মদকে সব প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছি, কিন্তু তিনি প্রতিবার বলেন এটা আল্লাহর বার্তা। তাদের একেবারেই বোধগম্য হচ্ছিল না যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কোথা থেকে আসছে। তাই কুরাইশের কিছু লোক একটা পরিকল্পনা করল। আমরা বুঝতে পারছি না তার জ্ঞান কোথা থেকে আসছে, চলো সেই ইহুদি আলিমদের কাছে যাই, তারাই মুহাম্মদের রহস্য ফাঁস করে দেবে। এবার তারা মদিনায় গিয়ে ইহুদি পণ্ডিতদের সাথে দেখা করল, কারণ ইহুদি পণ্ডিতদের কাছে পুরনো কিতাব ছিল, তৌরাত, জাবুর। সেখানে গিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সব কিছু জানাল, তার দাওয়াত সম্পর্কে, তার বার্তা সম্পর্কে। আমাদের শহরে একজন লোক আছে যে নিজেকে নবী বলে, আমরা কিভাবে জানব যে সে সত্যি বলছে? এইটুকু শোনার পর ইহুদি পণ্ডিত বললেন, তাকে ৩টি প্রশ্ন জিজ্ঞেস করো। তাকে ৩টি প্রশ্ন জিজ্ঞেস করো। প্রথমত সেই যুবকদের সম্পর্কে জিজ্ঞেস করো যারা নিজেদের ধর্ম রক্ষার জন্য একটি গুহায় চলে গিয়েছিল। আর দ্বিতীয় প্রশ্ন সেই লোকটির সম্পর্কে জিজ্ঞেস করো যে পুরো পৃথিবী ভ্রমণ করে বেরিয়েছিল, জুলকরনাইন। এবং তৃতীয় প্রশ্ন রূহ মানে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করো। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৩টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে তিনি সত্যি আল্লাহর নবী। যদি তিনি এই ৩টি প্রশ্নের সঠিক উত্তর দেন তবে তিনি সত্যি আল্লাহর পয়গম্বর, আর যদি না দেন তবে বুঝে নিও তিনি নিজের পক্ষ থেকে কথা বলেন। এবার কুরাইশের লোকেরা খুশি হয়ে মক্কায় ফিরে এলো। এবার তো আমরা তার রহস্য ফাঁস করে দেব। তাদের মনে হয়েছিল যে এবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁদে ফেলবে, এবার তো আমরা তার রহস্য ফাঁস করে দেব। কুরাইশের একজন নেতা বলল, বলো মুহাম্মদ, সেই যুবকেরা কারা ছিল যারা গুহায় চলে গিয়েছিল? আর জুলকরনাইন কে ছিলেন? আর রুহু কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাল বলে দিব, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আর এরপর পুরো ১৫ দিন পর্যন্ত কোনো ওহী আসেনি। মক্কায় গুজব ছড়িয়ে পড়ল, দেখেছ মুহাম্মদ জবাব দিতে পারে না, আমরা কি বলিনি যে এরা মিথ্যা নবী? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতে থাকলেন। তার মন খারাপ ছিল, কিন্তু তার বিশ্বাস আল্লাহর উপর অটল ছিল। আর এরপর ১৫ দিন পর জিব্রাইল আলাইহিসাল্লাম এলেন, এবং তখন আল্লাহ সূরা আল কাহাফ নাজিল করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। এই সূরায় সেই ৩টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আল্লাহু আকবার! প্রতিটি প্রশ্নের জবাব এই সূরায় পাওয়া গেল, এবং একই সাথে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেওয়া হল যে কখনোই বলো না যে আমি এটা কালকে করে দেব ইনশাআল্লাহ না বলে। এবার ভাবুন আল্লাহ আমাদের কত বড় শিক্ষা দেন। এই হল সূরা কাহাফের পটভূমি, একটি সূরা যা শুধু কুরাইশের প্রশ্নের জবাব ছিল না, বরং প্রতিটি যুগের মানুষের জন্য একটি নিদর্শন ছিল। এবার আসুন সূরা কাহাফকে সহজভাবে বুঝি। এখন এখানে যে শুরুর দিকের ২টি আয়াত আছে, এতে সূরা কাহাফের শুরু হয় একটি প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার কিতাব কুরআনকে তার নবীর ওপর নাজিল করেছেন। এখন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কিতাব সরল, এতে কোনো জটিলতা, কোনো অসঙ্গতি বা কোনো ভুল কথা নেই। এই কুরআন কোনো কল্পকাহিনী, গল্প বা দর্শনের সংগ্রহ নয়, বরং এটি একটি স্পষ্ট এবং নিখুঁত দিক নির্দেশনা। এটি আল্লাহ খাঁটি বার্তা। আর এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেন যে তোমার চিন্তা এবং তোমার দৃষ্টিভঙ্গি কুরআনের অনুসারী করে নাও, কারণ এটি একটি সত্য বার্তা।
এরপর আল্লাহ তাআলা জানাচ্ছেন যে কুরআন দুটি জিনিসের জন্য নাজিল হয়েছে। প্রথমটি হলো সতর্ক, আর দ্বিতীয়টি হলো সুসংবাদ। এখন সতর্ক তাদের জন্য যারা শিরক করে, আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেয়, আর সুসংবাদ তাদের জন্য যারা ঈমান এবং আমল দুটোই রাখে, মানে যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, ভালো কাজ করে, অন্যদের সাথে ন্যায় ও সৎ হৃদয় দিয়ে আচরণ করে, তাদের জন্য কুরআন একটি আশা এবং পুরস্কারের বার্তা। কুরআন একটি ভারসাম্যপূর্ণ কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই কুরআন তোমাকে একদিকে ভয় দিয়ে জাগায় এবং অন্যদিকে আশা দিয়ে পূর্ণ করে। যে শিরক করবে তার জন্য সতর্ক, আর যে খাঁটি ঈমান এবং আমল রাখবে তার জন্য সুসংবাদ, অর্থাৎ জান্নাতের ওয়াদা। এবার এখানে যে পঞ্চম আয়াতটি আছে তাতে আল্লাহ তাআলা সেই লোকদের প্রকাশ করছেন যারা কেবল নিজেদের অনুমান থেকে আল্লাহর সম্পর্কে কথা বানায়। আমার মনে হয় গড এই দুনিয়াটা অন্য কারোর সাথে মিলে বানিয়েছেন। এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি আধ্যাত্মিক শৃঙ্খলা শেখান যে কথা আল্লাহর সম্পর্কে জানো না সেটা বলাও গুনাহ, শিরক। অর্থাৎ যে বিশ্বাস হয় তা যুক্তি থেকে নয় বরং ওহী থেকে বোঝা যায়। এবার যে এখানে ৬ নম্বর আয়াতটি আছে তাতে দেখো আল্লাহ তাআলা কি বলছেন। তারা যদি এই বাণীতে বিশ্বাস না করে তবে মনে হয় আপনি তাদের পেছনে দুশ্চিন্তায় নিজেকে ধ্বংস করে দেবেন। এই আয়াতটি জানায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে তার উম্মতের জন্য কত বেশি ভালোবাসা ছিল। তিনি চাইতেন যে প্রতিটি মানুষ সত্যকে বোঝে, প্রতিটি হৃদয়ে আল্লাহর বার্তা পৌঁছায়। কিন্তু যখন মানুষ তার কথা মানত না তখন তারা তাকে উপহাস করত, আরে দেখো দেখো মুহাম্মদ আবার এসেছে, এবার কি বার্তা দেবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কষ্ট পেত। তিনি এত দুঃখ পেতেন যে আল্লাহ নিজেই তাকে বললেন যে আপনি নিজেকে দুঃখে ধ্বংস করবেন না। এবার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনার কাজ শুধু বার্তা পৌঁছানো, হিদায়াত দেওয়া আল্লাহর কাজ। আপনি এত হতাশ হবেন না, কারণ যদি তারা ঈমান না আনে তবে এটা আপনার দুর্বলতা নয় বরং তাদের পরীক্ষা। এবার যে এখানে সপ্তম আর অষ্টম আয়াতটি আছে তাতে আল্লাহ তাআলা বলছেন যে এই যে যা কিছু তোমরা দুনিয়ায় দেখো, টাকা, দৌলত, সৌন্দর্য, খ্যাতি, এগুলো সব শুধু একটা জিনাত, মানে একটা শোভা। অর্থাৎ এটি একটি ক্ষণস্থায়ী আকর্ষণ। মানে দুনিয়ার এই সব জিনিস পরীক্ষার অংশ, যাতে আল্লাহ তাআলা দেখেন যে কে নিজের ঈমানের উপর অটল থাকে আর কে এই জিনিসগুলোতে হারিয়ে যায়। এখানে আল্লাহ তাআলা এটাই বলছেন যে এবং আমরা একদিন সব কিছু মাটি করে দেব। এবার যে এখানে নবম আর দশম আয়াতটি আছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নতুন দৃশ্য উন্মোচন করেন, আসহাবুল কাহাফ, মানে গুহাবাসী। এখন এখানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন যে তুমি কি মনে করো যে সেই যুবকদের গল্প কোনো অবাক করা নিদর্শন ছিল? মানে এটা শুধু একটি গল্প ছিল না, এটা আল্লাহর কুদরতের মধ্যে থেকে একটি বড় নিদর্শন ছিল। তারা কিছু যুবক ছিল যারা একটি জুলুম এবং শিরক ভরা শহরে থাকত, যেখানে প্রতিটি গলিতে মূর্তি পূজা হতো এবং সত্য কথা বলার মানুষদের শত্রু মনে করা হতো। কিন্তু এই যে যুবকেরা ছিল তাদের হৃদয়ে শুধু আল্লাহর নাম ছিল। তারা সিদ্ধান্ত নিল যে আমরা দুনিয়ার বিরুদ্ধে যাব কিন্তু নিজেদের ঈমান ছাড়ব না। এই কারণে তারা নিজেদের শহর থেকে বেরিয়ে গেল এবং পাহাড়ের একটি গুহায় গিয়ে লুকিয়ে পড়ল যাতে তারা নিজেদের ঈমান সুরক্ষিত করতে পারে। তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য সঠিক পথ তৈরি করে দিন। এখন এই দোয়াটা শুধু সেই যুবকদের ছিল না, এটা সেই প্রতিটি মানুষের দোয়া ছিল যে দুনিয়ার চাপের মাঝে নিজের দিনের ওপর অটল থাকতে চায়। সূরা কাহাফ শুধু ১৪০০ বছর আগের লোকদের জন্য নয়, বরং আজকের যুবকদের জন্যও রয়েছে। কারণ প্রতিটি সময়ে কিছু লোক এমন থাকে যারা দুনিয়ার প্রশ্ন নিয়ে নবীর বার্তা পরীক্ষা করে, আর প্রতিবার আল্লাহ তাদের সন্দেহের জবাব নিজের প্রত্যাশায় অর্থাৎ ওহী থেকে দেন। তাই আপনারা সবাইও কুরআনকে অর্থ সহকারে পড়া শুরু করুন, কারণ এই কুরআনে প্রতিটি প্রশ্নের উত্তর আছে। এবার যদি আমরা সূরা কাহাফকে সহজভাবে বোঝার চেষ্টা করি তাহলে এই সূরায় মূলত ৪টি ফিতনা সম্পর্কে কথা বলা হয়েছে। মানে এই ৪টি গল্পের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ৪টি ফিতনা সম্পর্কে শেখান। এখন যেমনটি আমি আপনাকে বলেছিলাম যে এই সূরায় ৪টি ফিতনার কথা হয়েছে, তো এবার এই পুরো ভিডিও সিরিজটি ৬টি অধ্যায়ে হবে, যার মধ্যে আমরা প্রথম ৫টি ভিডিওতে সূরা কাহাফের